আমরা রেডি হয়ে গেছি, আজকে একদম শেষ বেড়ানোর পুরোটা। অসাধারণ বেরিয়েছি, আর তার সাথে নানান রকম অসাধারণ অভিজ্ঞতা। মানে আমরা চলে যাচ্ছি কিন্তু আমাদের জিনিস এখানে থেকে যাচ্ছে, সেটা আমাদের পরে কুরিয়ার করে সেটা যাবে। যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ বুঝতে পারছি না যে কি হবে। তো এই যে আমার মহারথী একদম খুব ভালো ঘোরায় প্রত্যেকবার, নো ডাউট এবারেও দুর্দান্ত ঘুরিয়েছে। এত কিছু হওয়ার পরেও আমরা যে এত সুন্দর ঘুরবো সত্যি মানে কল্পনা করিনি। তো একদম মানে মনটা এইবার একটু মনটা ভারাক্রান্ত হচ্ছে, কারণ সকালবেলা গেছিলাম সমুদ্রের পাড়ে, ওই যে ঘরের থেকে যদি এইরকম ভিউ দেখা যায় তো সেক্ষেত্রে তো মন একটু খারাপ হওয়ারই কথা, তাই না বলো? তো এই হচ্ছে বাইরের একদম শেষ মুহূর্তে আমরা এই ট্রিপের, এই বছরের মতন একদম। নেক্সট ইয়ার বেঁচে থাকবো কি না, নেক্সট ইয়ার কোথাও ঘুরতে যাওয়ার মতন পরিস্থিতি থাকবো কি না জানি না, তবে এই বছরের সেরা অভিজ্ঞতা, শুধু এই বছরের না, আমার মানে এই অবধি আমার লাইফের একদম সেরা অভিজ্ঞতা, সেরা মানে এর এত সুন্দর এক্সপিরিয়েন্স বোধহয় করিনি। যেরকম ভুল হয়েছে কাজে, অনেক জায়গায় ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ওর ভুল হয়েছে, আমাদের সবার মানে একসাথে ভুল হয়েছে বলবো। সেই জায়গা থেকে আমরা এত সুন্দর যে ঘুরবো ভাবতে পারিনি। তো তুমি কিছু বলো কিছু। কারণ একটাই, যারা আন্দামান আসতে চান বা আসবেন ভেবে রেখেছেন বা ভাবছেন, তারা একটু পৌলমীর সাথে কন্ট্রোল করতে পারেন, ভালো রকমভাবে ঘুরে আসবেন। আমরা যেরকম হ্যাপাজার্ড হয়েছি সেরকম হ্যাপাজার্ড হয়েছে আমাদের। তো মেনলি আমাদের ফ্লাইটটা যদি মিস না করতাম তাহলে তো আর কোনো প্রবলেম ছিল না। কিন্তু এখানেও একটা জিনিস বলবো, তুমি বলো, এখানেও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা যে ফ্লাইট মিস করেছিলাম তার জন্যই কিন্তু এত ভালো ট্যুর, তার জন্যই এত ভালো আমরা ঘুরেছি। মানে পুরো ট্রিপটা আমরা বাড়ির থেকে যেটা প্ল্যান করেছিলাম সবটা রাস্তায় বেরিয়ে মানে এখানে আসার পরে আবার রিশিডিউল হয়েছে সমস্ত কিছু। মানে আমরা আজকে যেখানে যাওয়ার কথা সেটা আমরা পোস্টপন করে কালকে করেছি, কালকেরটা তারপরের দিন করেছি, তারপরের দিন করেছি, এইভাবে আমাদের পুরোটাই আবার পোস্টপন হতে গেছে, তাই তো? এত পোস্টপন হয়েছে যার জন্য যেখানকার যতজন লোকজন আছে ভেতরে, যে ব্যাক সাইডের লোকজন, তাদের সবার সাথে আমার আলাপ হয়ে গেছে। ফলে এমন অসুবিধা হবে না। মানে ওখান থেকে আমি কলকাতা থেকে এখানের যারা লোকাল, যারা গ্রাসরুট লেভেলে যারা কাজ করে, তাদের সাথে আমার পরিচয়। আমরা কন্ট্যাক্টগুলো দিয়ে দিতে পারবো, যদি কারোর দরকার হয় আমরা কন্ট্যাক্টগুলো দিয়ে দিতে পারবো। আমরা কেন, এবং তোমরা যারা আসতে চাইছো নির্দ্বিধায় এসো, এবং একদম নির্দ্বিধায় এসো। এখানে সত্যি মানে জিরো ক্রাইম, সত্যি তাই। প্রত্যেকটা মানুষ এত হেল্পফুল, মানে ভীষণ ভালো লেগেছে। মানে আন্দামানের প্রেমে পড়ে গেছি বলা যেতে পারে, তো চলো ওই ঘরে মেয়েরা আছে, মেয়েদের কাছে যাই, দেখি ওরা কি করছে, ওরা কি বলছে। এই যে আমাদের লাগেজপত্র সব একদম শেষ মুহূর্তে আমাদের পুরো গোছানো হয়ে গেছে সব কিছু। এবার শুধু মেয়েদের পালা, মেয়েরা কি করছে দেখি। মেয়েদেরকে ডাকি। এই যে তুমি রেডি হওনি এখনো? 7:30 বেরোবো তো। তুমি কি করছিলে? মোবাইল দেখছিলে? ওয়াও, দেখলে কি অবস্থা? এখনো মোবাইল দেখছে, এখনো। এই মেয়েটা সারা ট্রিপে শুধু মোবাইল দেখেছে, এটা আর এইটা, তাও রেডি হয়েছে, আর এটা দেখো এখনো পর্যন্ত। চলো গুছিয়ে নিয়েছো? তোমাদের কেমন লাগলো পুরো ট্রিপটা একটু বলো। অসাধারণ। আমরা পরে গিয়ে ভিডিও একটা বানাবো, তাই তো? ও এখনো শকে আছে যে আমরা এখানে এসেছিলাম এবং এত ঘুরেছি। আজকে সকালবেলা খুব মস্তি করেছি না? আমরা এখনো করবো মস্তি। তো আমাদের লাস্ট ডে, হ্যাঁ, আজ এখন ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টে আছে অনেক কিছু আছে ব্রেকফাস্টে। এখন মেয়ে আসেনি, বড় মেয়ে। চলো খাওয়া যাক, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। সমুদ্র দেখতে এখনো সমুদ্র দেখতেই খাচ্ছি, এটা একটা বড় ব্যাপার। এখনো আসছে, আরে বাপরে, পুরী আসছে। এখন
45 মিনিটস আগে পৌঁছে গেছি এয়ারপোর্টে, কারণ আমাদের লাস্ট টাইমের থেকে শিক্ষা হয়েছে। বিদাই, তাড়াতাড়ি বাড়ি। বাড়ি এইবার একদম ফাইনালি বাড়ি। বিধ্বস্ত অবস্থা, নেমে গেছি, মালপত্র নেমে গেছে, চলে এসেছি। ওরা গেছে একটু ওয়াশরুমে, এবার উবের বুক করবো, দিয়ে বাড়ি। বেশ ভালোই ঘোরা হলো। আর কী কী হয়েছে ব্লগে তো তোমরা দেখছোই সবটা, আর তাছাড়াও এই পুরো অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা সবাই মিলে। এখন অবস্থা দেখো আমার, বিধ্বস্ত অবস্থা। এই অবস্থায় চলো বাড়ি যাওয়া যাক, উবের বুক করে। এবার আসবে গাড়ি, তারপরে বাড়ি চলে যাব। এই হচ্ছে ব্যাপার। চলো টাটা, পরে দেখা হবে আবার।